পৃথিবীতে পারফেক্ট ক্রাইম বলে কিছু নাই। তাই ক্রাইম করে সফল হতে হলে শুধু প্ল্যান এ থাকলেই হয় না, আপনাকে প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডিও রেডি রাখতে হয়। আমার প্ল্যান বি ছিল নীলার হত্যাকারীকে প্রস্তুত রাখা, যাতে করে প্ল্যান এ বিফল হওয়ার সাথে সাথে সে দৃশ্যপটে আবির্ভূত হতে পারে। আমি আমার প্রিয় কামালকে নির্বাচন করলাম। আমার প্রতি ওর অগাধ আনুগত্যকে পারফেক্ট ক্যান্ডিডেট হিসেবে আমার সামনে দাঁড় করালো। এই জন্যই আমার ভয়ঙ্কর সিক্রেট জানার পরও আমি ওকে মারি নাই, প্রয়োজন মতো ব্যবহার করেছি এবং যত্ন করে রেখে দিয়েছি সময় মতো নীলার হত্যাকারী হিসেবে ওকে সামনে আনার জন্য। যে চাপাতি উদ্ধার হয়েছে সেটা অরিজিনাল মার্ডার ওয়েপন না, এটা একটা সাধারণ চাপাতি, যেটাতে আমি কৌশলে কামালের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছিলাম বছর 3 আগে। এরপর চাপাতির ব্লেড আমি বেশ কয়েকবার ব্লিচ দিয়ে ধুই আমার নাটক বিশ্বাসযোগ্য করবার জন্য। কিন্তু এত বছর পর নীলাকে ডিএনএর জন্য আমি কই পাবো? হ্যাঁ, কিন্তু আপনারা চিন্তা করবেন না, কামালকে হত্যাকারী হিসেবে প্রতিষ্ঠা করার পর তার মরে যাওয়াটা খুব জরুরি ছিল। কারণ বেঁচে থাকলে পুলিশি জিজ্ঞাসাবাদে অনেক কিছু বের হয়ে আসতো। ওর জন্য আমি খুব যত্ন করে পাফার ফিশের ডিশ রান্না করেছিলাম। পাফার ফিশ উইথ ইয়েলো রাইস। কি তৃপ্তি করেই না ছেলেটা মাছ ভাত খেলো। অবশ্য রাফসান হকের রান্না বলে কথা, এই রান্না আর যাই হোক খারাপ হতে পারেই না। কিন্তু একটু পরেই শুরু হলো প্রচন্ড যন্ত্রণা। কামাল বিশ্বাস করতেই পারছিল না আমি তার সাথে এমনটা করছি। আসলে পৃথিবীতে যে যেই কাজের জন্য এসেছে তাকে সেই কাজটা করেই যেতে হবে। কামালের নিয়তিই ছিল নীলার হত্যাকারী হিসেবে মৃত্যুবরণ করা।